গভীর রাতে সাপের কামড়ে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। শোকের ছায়া এলাকায়। সাপের কামড়ে মৃত্যু হলো এক নাবালিকা স্কুল ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতেই সকলে মিলে খাওয়া দাওয়া সেরে সেই স্কুল ছাত্রী ঘুমোতে যায় বিছানায়। ঠাকুমা এবং দিদির সাথে বিছানায় ঘুমাতো চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। আর তারপরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাত আনুমানিক 12:30 নাগাদ আচমকাই সাপের ছোবল চিৎকার করে ওঠে ছাত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসার উপক্রম হলেও গাড়ি আসতে দেরি হয়। প্রায় রাত 1:30 নাগাদ গাড়ি এলে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি সেই ছাত্রীর। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রতিবেশীরা বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে গর্ত থেকে উদ্ধার করেন সেই সাপটিকে। জানা যায়, বিষধর গোক্র সাপের কামড়েই নাবালিকা স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। অন্যদিকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের কুমোরপাড়া এলাকায় এক যুবক সাপের কামড়ে আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এই ঘটনার পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও বর্তমানে সে সুস্থ অবস্থায় পর্যবেক্ষণে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায় বলেন, সাপ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেক সময় সাপ খাবারের সন্ধানে এবং নিরাপদ আশ্রয়ের কারণে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং এই ধরনের দুর্ঘটনা ঘটে। তবে সাপের কামড়ের পরেও অনেকে সুস্থ রয়েছে এমন নজির রয়েছে। ফলে সাপ কামড়ালে দ্রুত নিকটবর্তী হাসপাতালে 100 মিনিটের মধ্যে নিয়ে গেলে তাকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব। তাই মানুষের সচেতন হওয়া প্রয়োজন। সাপে কাটে মারছে রাত্রিবেলা ঘুমন্ত অবস্থা বিছনায় শুইছে তো আনুমানিক 12:30 একটা হবে। ওই বিছনায় সাপ কামড় দিয়েছে। একাই ঘুমাইছিল? না, আর ঠাকুমা ছিল, ওর বোন ছিল। তো বললাম যে কি সাপ কামড়েছে? সাপটা গোমা সাপে কাটছে। গোমা সাপে। তো কালকে কখন নিয়ে আসলেন হাসপাতালে? হাসপাতালে ধরুন গাড়ি পাইতে পেয়েছে 1:30টা 2টার দিকে নিয়ে আসছে। তারপর মানে রাস্তায় এই যে মারা গেছে রাস্তায়। তো সাপটাকে কি আপনারা পেয়েছেন? সাপটাকে সকালবেলা লোকজন এসে দেখে, মানে এই ঘরের ভিতর গর্ত থেকে খুঁড়ে বার করলো। ও লাইট নিয়ে একটু বাইরে হয়েছে জমিতে। হ্যাঁ, জমিতে যাওয়ার পরে সেই জায়গায় দৌড়ানো ওই সাপে কামড়া। পরে কি করলেন আপনারা? আমরা তখন ওই হসপিটালে নিয়ে আসি। হসপিটালে নিয়ে আসার পরে সুস্থ আছে, এখনও ভালো আছে। ডাক্তারবাবু বললো ভালো আছে। কোথায় বাড়ি? শালবাড়ি কুমোরপাড়া। আসলে সাপের উপদ্রব ঠিক না, সাপ তো আমাদের পরিবেশে থাকবেই বা আছে। ঘটনা হচ্ছে এখন এই যে গরমের মরশুমটা পড়লো নতুন করে, শীতের সময় একটু কম থাকে, শীতের পরে যে গরমটা পড়ে এই গরমে কিন্তু মানুষরাই এখন বেশ মানে অতিষ্ঠ হয়ে আছে গরমের। তারপরে বন্যপ্রাণী যারা আছে এরা কিন্তু খাবারের খোঁজে হোক বা একটা ঠান্ডা জায়গার সন্ধানে হোক, এরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেই সময়টায় আমাদের কিছু অসচেতনতার জন্য কিন্তু আমরা এই বিপদগুলোর সম্মুখীন হই। অসচেতনতা বলতে যেরকম ঘরের মধ্যে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা, হ্যাঁ মানে সাপের জায়গা করে রাখা। আর সাপ তো সেটা বুঝবে না, সে ঘরে ঢুকে যাচ্ছে সে না বুঝে। কিন্তু সেই সময়টায় আমরা যদি এই একটু সচেতন থাকি যে এই ঘরের অপ্রয়োজনীয় জিনিস রাখা যাবে না, বা ঘর দরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অ্যাকচুয়ালি এরা তো নির্বোধ প্রাণী, এরা এই বিভিন্ন খাবারের খোঁজে বা থাকার জায়গার খোঁজে কিন্তু যায়। তো এই যাওয়ার কারণেই অনেক সময় আমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেটা অজান্তে ঘটে যায়। কিন্তু তবুও যদি আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে, স্নেক বাইট হয়ে যাওয়ার পরে যদি কিছু সাবধানতা অবলম্বন করি, সেই ক্ষেত্রে কিন্তু রোগী 100% সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এরকম অনেক নজির আছে। তো আমি সকালবেলা আজকে একটা ঘটনা শুনলাম যে সাপটিবাড়ির এক ছোটো বাচ্চা মেয়ে 9 বছরের মারা যায়। তো নিশ্চয়ই মেয়েটাকে রাত্রে 9:30টার দিকে স্নেক বাইট করে, কিন্তু ওনারা হসপিটাল নিয়ে আসতে 2:30টার সময় নিয়ে আসে। মানে এই যে 9:30 থেকে 2:30 এতটা যে একটা গ্যাপ সময়, এই সময়টার জন্যই কিন্তু আজকে বাচ্চাটা মানে প্রাণ হারালো। সাপের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় সচেতনতা প্রোগ্রামগুলো যখন করি, সবাইকেই আমরা বলি যে সাপে কাটা রোগীর ক্ষেত্রে সাপ চিনতে হবে না সে নির্বিষ হোক কি বিষধর। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে 100 মিনিট, এই 100 মিনিটের মধ্যে রোগী যাতে
তার ট্রিটমেন্টটা পায়, তাকে যেন কাছাকাছি কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাহলেই কিন্তু আমরা এই বিপদ থেকে এড়াতে পারবো। বলছি যে আরেকজন মানে এই সাপে কাটা রুগী কিন্তু ময়নাগুড়ি বর্তমান হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে, তিনি সুস্থ আছেন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেরকম পাশাপাশি আরেকজন রুগী হসপিটালে ভর্তি, উনি কিন্তু সময় মতন রুগীকে হসপিটালে নিয়ে এসেছেন এবং সময় মতো তার ট্রিটমেন্ট শুরু হয়েছে, যার জন্য কিন্তু উনি এখনও সুস্থ আছে। আশা করি উনি আজকের মধ্যে বাড়ি ফিরে যাবেন। তো এই যে ব্যাপারটা, সচেতনতার অভাব, এটাই মূলত সচেতনতার অভাব। আপনারা কি এর মধ্যে কি এই মানে শহর বা গ্রামাঞ্চলে কি সচেতনতা শিবির করবেন এই বিষয়ে? না, আমরা তো দীর্ঘদিন থেকেই বিভিন্ন গ্রামে শহরে স্কুল কলেজে এই সাপ নিয়ে বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী নিয়ে সচেতন মানে চালিয়ে এসেছি এবং করে যাচ্ছি, আগামীতে আরও করব। কিন্তু তবুও কিছু কিছু গ্রামের ভেতরে কিছু কিছু মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব আছে। তার জন্য আমরা জোর কদমে প্রচেষ্টা চালাচ্ছি পিপিএসের তরফ থেকে, বিভিন্ন জায়গায় আমরা এই অ্যাওয়ারনেসগুলো করছি। আর আরেকটাও সুখবর, যেটা আগে যে স্নেক বাইট হতো যে পরিমাণে, সেই তুলনায় কিন্তু সাপের কামড়ে এখন অনেক কম লোক মারা যাচ্ছে।